হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নিউরনস ইউটিউব চ্যানেল। আজকে আমরা 2025-এর পিওয়াইকিউ সিরিজের থার্ড পার্ট দেখব। আমাদের কন্টিনিউয়াস পিওয়াইকিউ সিরিজ চলছে, যেটা তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখতে পারো। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তোমরা ডেসক্রিপশনে পাবে আর ফার্স্ট কমেন্টে পাবে। তো থার্ড পার্টে আমরা দেখব আজকে 21st-এর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়াটার বর্ন ডিজিজ। তো এগুলোর মধ্যে কোনটা ওয়াটার বর্ন মানে জলবাহিত অসুখ নয়। দেখো, ফার্স্টে হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া কিসের জন্য হচ্ছে? ডায়রিয়া মেনলি জল আর খাদ্যের দ্বারাই হয়, ঠিক আছে? জল আর খাদ্যের দ্বারাই, যদি দূষিত জল আর দূষিত খাদ্য শরীরে যায় তবে হয় ডায়রিয়া। মেনলি তোমার রোটা ভাইরাসের জন্য হয়, রোটা ভাইরাসের জন্য হতে পারে ডায়রিয়া, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি বলছে? টাইফয়েড। টাইফয়েড হচ্ছে সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়ার জন্য হয়। সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়ার জন্য হয় টাইফয়েড। তারপরে সি বলছে ডায়াবেটিস। ডায়াবেটিস কিসের জন্য হয়? ইনসুলিনের ডেফিসিয়েন্সির জন্য, ইনসুলিন হরমোনের ডেফিসিয়েন্সির জন্য। তো এটা জলবাহিত রোগ নয়। আমাশা কির জন্য হচ্ছে? আমাশা সিজেলা অ্যালগি, সরি সিজেলা ব্যাকটেরিয়া और অ্যান্টামিবা, অ্যান্টামিবা যে প্রোটোজোয়া আছে তার জন্য হতে পারে। বুঝতে পারছো? সিজেলা ব্যাকটেরিয়া আর অ্যান্টামিবা প্রোটোজোয়ার জন্য হতে পারে, যেগুলোর সবকটার ওয়ে হচ্ছে তোমার ওয়াটার বর্ন, ঠিক আছে? ওয়াটার বর্ন মানে হচ্ছে জলবাহিত। বোঝা গেছে? তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে সি, ডায়াবেটিস। ডায়াবেটিস ইনসুলিন হরমোনের ডেফিসিয়েন্সির জন্য হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ না। দেখো, রেচনতন্ত্রের অংশ মূত্রনালীর রেচনতন্ত্রের অংশ, গভীনীয় রেচনতন্ত্রের অংশ, মূত্রথলীয় রেচনতন্ত্রের অংশ, কিন্তু জরায়ু আমাদের জননতন্ত্রের অংশ, ঠিক আছে? রিপ্রোডাক্টিভ পার্টের অংশ। এটা হচ্ছে আনসার, জরায়ু হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ম্যামালিয়ান ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন, কোথায় হয় মনে রাখবে? তোমাদের প্রথমের দিকে আমি ডিসকাশন করেছিলাম যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়। ওভারি থেকে ওভাম সিক্রেট হয়। ইউটেরাসে ইমপ্লান্টেশন বা প্রতিস্থাপন হয়। ফার্টিলাইজেশন পরে যে ভ্রূণ তৈরি হয় তার প্রতিস্থাপন হয় কোথায়? ইউটেরাসে। আর ভ্যাজাইনা আর সার্ভিক্স হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ ক্যানাল হিসাবে, আর পরে পার্চুরেশন মানে ডেলিভারির সময় বার্থ ক্যানাল হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ ব্লাড ভেসেল হ্যাভ ভালভ টু প্রিভেন্ট ব্যাকফ্লো। মনে রাখবে, শিরার কিন্তু কি থাকে? ভালভ থাকে, এরকম টাইপের ভালভ থাকে, ঠিক আছে? একদিকে যেতে পারবে ব্লাড, কিন্তু রিভার্সে যায় না, ব্যাকফ্লো করে না। কিন্তু ধমনীর ক্ষেত্রে ওরকম কোনো ভালভ থাকে না। শিরার যে টিউনিকা মিডিয়া হয়, ওভারঅল এর লুমেন, এর কিন্তু লুমেনটা বেশি চওড়া হয়, আর যেখানে ধমনীর লুমেনটা কম হবে, কারণ এর যে টিউনিকা মিডিয়া যে পার্টটা আছে, টিউনিকা মিডিয়া পার্টটা পাতলা হয়, আর এর টিউনিকা মিডিয়া পার্টটা কিন্তু অনেক বেশি থিক হয়। বুঝতে পারছো? এরকম মোটা হবে, ওই জন্য এর লুমেন বা ভিতরের যে অংশ, ঠিক আছে, ফাঁকা অংশটা সরু হয়। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং। আচ্ছা, এই পার্টটা হবে, দেখো কি কি আছে? রেটিনা আছে, লেন্স আছে, আইরিস আছে, কর্নিয়া আছে। এটার কারেক্ট আনসার হবে আইরিস। দেখো, একটা আই আমি রাফলি ড্র করছি, দেখবে। এইটা হচ্ছে, আমরা দেখি এই যে পার্টটা থাকে না, কালার্ড পার্ট, যেটা বিভিন্ন রকম কালার হয়, আগে বলেছিলাম তোমাদের, ব্রাউন হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে। অ্যাকচুয়ালি এই পার্টটাই কিন্তু ডিসাইড করে যে কতটা লাইট ঢুকবে কি না ঢুকবে। মধ্যের যে অংশটা, এই যে অংশটা, কালার চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি, মধ্যের যে অংশটা, এটাকে বলছি আমরা পিউপিল, ঠিক আছে? পিউপিল বলি। তো এই পিউপিলের মধ্যে দিয়ে কিন্তু আলো অ্যাকচুয়ালি এন্টার করে। তো পিউপিল কম আলোতে কি হবে? ডাইলেট হয়ে যাবে, মানে নর্মাল অবস্থায় যদি এরকম থাকে কম আলোতে আর একটু বড় হয়ে যাবে, আর যদি নর্মাল অবস্থায় এরকম থাকে তাহলে বেশি বা তীব্র আলো যখন পড়বে আরেকটু ছোট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কন্ট্রোল কে করছে? আইরিস কন্ট্রোল করে। রেটিনা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি প্রতিবিম্ব গঠিত হয় কোনো আলো পড়লে, বা কোনো বস্তুর আলো যখন আমাদের চোখের মধ্যে থেকে যায়, তো রেটিনাতে আর কি তার
প্রতিবিম্ব গঠিত হয়, আর এখানেই রড আর কোন সেল থাকে, ঠিক আছে, রড আর কোন সেল থাকে, কোন সেল থাকে। কোন সেল কি করে, RGB কালার সেন্স করে, মানে রেড গ্রিন ব্লু, মানে যত রকমের কালার হয় সেটা সেন্স করার কাজ হচ্ছে কোন সেলের। আর রড সেলের কাজ হচ্ছে লাইট আর ডার্ককে, লাইট আর ডার্কের মাঝখানে ডিফারেন্স বোঝা, লাইট আর ডার্কের মাঝখানে ডিফারেন্স বোঝা। ক্লিয়ার? ঠিক আছে, কর্নিয়া দেখো, যদি এটা ধরো আই হচ্ছে আমাদের, এটা ধরো আই, আই এর সামনে পাতলা একটা লেয়ার থাকে, আই এর সামনে পাতলা একটা লেয়ার থাকে, সেটাকে বলি আমরা কর্নিয়া, ঠিক আছে, স্বচ্ছ লেয়ার। দেখবে কিছু ক্ষেত্রে কি হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কনজাংটিভাইটিস হয়। এই কনজাংটিভাইটিসে কি হয়, পাতলা যে স্বচ্ছ যে লেয়ারটা থাকে সামনে, ওটার ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ওটা হতে পারে মেনলি। বোঝা গেছে? এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার থ্রুই কিন্তু লাইটটা এন্টার করে, ফার্স্ট একটা প্রোটেক্টিভ ফিল্মের মতো, ওটা ওর থ্রু লাইট এন্টার করে, যতটা প্রতিশ্রুত হওয়ার ওর থ্রু হয়ে যায়, আর তারপরে এন্টার করে। পরে কোশ্চেন দেখো 26, BCG ভ্যাকসিন প্রোভাইডস ইমিউনিটি এগেনস্ট, মানে BCG টিকা কোন অসুখের বিরুদ্ধে দেওয়া হয়? তো BCG হচ্ছে ব্যাসিলাস ক্যালমিটি জিউরিন, ফুল ফর্ম ব্যাসিলাস ক্যালমিটি জিউরিন। তো এইটা মেনলি দেওয়া হয় তোমার টিউবারকুলোসিসের জন্য, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রতিরোধ করতে আর কি দেওয়া হয়। কারণ টিবি, এই যে টিউবারকুলোসিস থেকে কি হয় বলো তো, টিবি হয়, টিউবারকুলোসিস, ঠিক আছে। ইভেন মেনিনজাইটাল টিবিকে প্রিভেন্ট করার জন্য এটা কাজ করে, তো জন্মের পরে এটা দিয়ে দেওয়া হয়। মাম্পস দেখো, মাম্পস হচ্ছে মেনলি তোমার প্যারামিক্সো ভাইরাসের জন্য হয়, প্যারামিক্সো ভাইরাসের জন্য হয়, প্যারামিক্সো ভাইরাসের জন্য হয়। আর এটার জন্য যে ভ্যাকসিন থাকে না, সেটাকে বলি আমরা MMR ভ্যাকসিন, ঠিক আছে। মাম্পস, মিজেলস অ্যান্ড রুবেলার জন্য। এইডস দেখো অ্যাকচুয়ালি হচ্ছে HIV-র জন্য হয়, HIV ভাইরাসের জন্য হয়, আর এর কোনো রকম তো প্রতিষেধক এখনো পর্যন্ত নেই। জলাতঙ্ক হচ্ছে রেবিস, রেবিস মেনলি তোমার বাদর বা কুকুর কামড়ালে, পাগল কুকুর কামড়ালে হতে পারে, বুঝতে পারছো। মাংকি আর ডগ বাইটের ক্ষেত্রে হতে পারে, মাংকি আর ডগ বাইটের ক্ষেত্রে হতে পারে। বোঝা গেছে? তো খেয়াল রাখবে। তাহলে কারেক্ট আনসার হবে এইটা, যক্ষা বা টিউবারকুলোসিস বা টিবি। পলিনেশন বাই বার্ড ইজ টার্মড অ্যাজ, তো বার্ডের পলিনেশনকে আমরা বলি, মনে রাখবে, অর্নিথোফিলি, অর্নিথোফিলি, কারেক্ট আনসার হবে অর্নিথোফিলি। এন্টোমোফিলি হচ্ছে পতঙ্গ দ্বারা যখন পরাগযোগ হবে তখন তাকে বলি আমরা এন্টোমোফিলি। অ্যানিমোফিলি যখন বায়ু দ্বারা পরাগযোগ হবে তখন তাকে বলি আমরা অ্যানিমোফিলি। আচ্ছা, তারপরে আছে দেখো এলিফোফিলি। এখানে এলিফোর মানে হচ্ছে তোমার এলিফ্যান্ট, ঠিক আছে, এলিফ্যান্ট। আর তার দ্বারা যদি পরাগযোগ হয় তখন তাকে এলিফোফিলি বলা হয়। দেখো এগুলো, এটা খুব রেয়ার হয়, এলিফোফিলিটা রেয়ারলি হয়। আর বড় ধরনের যে ফ্লাওয়ার গুলো তার ক্ষেত্রে হয়, যেমন রাফলেশিয়া ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, রাফলেশিয়া ফ্লাওয়ারের ক্ষেত্রে এটা দেখা যায়, এটা খুব রেয়ার হয় আর কি, রাফলেশিয়া অনেক বড় ফ্লাওয়ার, তাই জন্য। তারপরে দেখো হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন দ্য স্কিন বাই সানলাইট, তো সানলাইটের থ্রু দেখো, জানো সবাই, আশা করছি তোমরা, ভিটামিন ডি সংশ্লেষ হয়। ভিটামিন এ শরীরে বডিতে সংশ্লেষ হয় না, ভিটামিন বিও হয় না, ইভেন ভিটামিন সিও হয় না। ভিটামিন এ বাইরে থেকে আমরা নিই, যে কোনো ধরনের হলুদ ফল, আহ, দুধ, ডিম, তারপরে কড লিভার বা নর্মাল যে অ্যানিমালের যে লিভার, সেখান থেকে আমরা ভিটামিন এ পাই। ভিটামিন সি, ভিটামিন সি আমাদের জিনে ছিল, মানে আমাদের যদি পূর্বপুরুষের DNA যখন স্টাডি করে আমরা দেখি যে ভিটামিন ডি, সরি, ভিটামিন সি তৈরি করার যে জিন না, সেটা আমাদের পূর্বপুরুষদের মধ্যে অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন আমাদের মধ্যে অ্যাক্টিভ নেই। তো এটার জন্য আমরা ডিপেন্ডেন্ট সাইট্রাস ফ্রুটের উপর, ঠিক আছে, সিট্রাস ফ্রুটের উপরে। সিট্রাস ফ্রুট বলতে যে সমস্ত ফ্রুটগুলো টক হয়, ঠিক আছে, টক জাতীয় ফলের উপরে আমরা ডিপেন্ডেন্ট ভিটামিন সির সোর্স হিসাবে। ভিটামিন ডি দেখো আমাদের বডিতে ইন্টেস্টাইনে তৈরি হয়, কিছু ব্যাকটেরিয়া আছে কিছু পরিমাণে, সামান্য পরিমাণে তৈরি করে, ঠিক আছে, ভিটামিন বি ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের কি হলো, ভিটামিন ডি হচ্ছে কারেক্ট আনসার, মনে রাখবে, ইম্পর্টেন্ট। আর ভিটামিন ডি ছাড়া কিন্তু, ভিটামিন ডি ছাড়া কিন্তু আমাদের বডিতে ক্যালসিয়াম মেটাবলিজম হবে না। তাহলে ভিটামিন ডি কি করে, ক্যালসিয়াম মেটাবলিজমে সাহায্য করে, মানে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে। কারণ বডিতে যদি ভিটামিন ডি না থাকে, তুমি যতই পরিমাণ ক্যালসিয়াম খাও না কেন, সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। আর ভিটামিন ডির কি নাম আছে, ক্যালসিফেরল। আর ভিটামিন সির নাম তো আমরা জানোই, ভিটামিন এ, ভিটামিন বি। ভিটামিন বির বা অনেক ভাগ থাকে, B1 থায়ামিন, B2 থাকে,
ঠিক আছে, B3 থাকে, এভাবে বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকে, B12 পর্যন্ত থাকে। B12 এর অভাবে আবার পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ভিটামিন এ এর রেটিনল, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এইগুলো মনে রাখবে, এগুলো বারবার মাল্টিপল টাইম এক্সামে দিয়েছে, আবারও দেবে। হুইচ চেম্বার অফ দ্য হিউম্যান হার্ট হ্যাজ দ্য থিকেস্ট মাস্কুলার ওয়াল? এটা মনে রাখবে, লেফট ভেন্ট্রিকেল। কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের থ্রুই কিন্তু গোটা বডিতে ব্লাড পৌঁছায়, তাহলে তাকে গোটা বডিতে পৌঁছাতে হলে তাকে একটু বেশি প্রেসার দিয়ে পাঠাতে হবে। ঠিক আছে, ওই জন্য তার ওয়ালটা একটু থিক হয়, মোটা হয়। কিন্তু যেখানে রাইট ভেন্ট্রিকেলের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি প্রয়োজন হবে না, কারণ রাইট ভেন্ট্রিকেল শুধুমাত্র লাংসে পৌঁছাবে, তাই না? রাইট ভেন্ট্রিকেল থেকে শুধুমাত্র লাংসে পৌঁছাবে, তাই অত থিকনেসের প্রয়োজন নেই। তো এরপর কোশ্চেন নাম্বার 30, দ্য ফ্লুইড প্রেজেন্ট বিটুইন লেয়ার্স অফ মেনিনজেস ইজ। আচ্ছা, মনে রাখবে মেনিনজেস হচ্ছে আমাদের মস্তিষ্কের যে প্রোটেক্টিভ লেয়ার, তাকে বলি আমরা মেনিনজেস। ঠিক আছে, মেনিনজেসের 3টে লেয়ার থাকে, ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। ঠিক আছে, আর ডিউরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার, এই 3টে কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে জিজ্ঞাসা করে যে 3টের সিকোয়েন্স কি। প্রথমে ডিউরা থাকবে, অ্যারাকনয়েড, পায়া ম্যাটার। পায়া ম্যাটার কিন্তু তোমার ব্রেনের সাথে অ্যাটাচ থাকবে, আর ডিউরা ম্যাটার স্কালের সাথে অ্যাটাচ থাকবে। তো এদের মাঝখানে, লেয়ার্স অফ দ্য মেনিনজেসের মাঝখানে মনে রাখবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। পেরিকার্ডিয়াল ফ্লুইড কোথায় থাকে? আমরা জানি হার্টের যে কাভারিং বা আবরণী, হার্টের যে আবরণী তাকে বলি আমরা পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়ামে দুটো লেয়ারের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। তেমনই দেখো প্লুরাল ফ্লুইড হচ্ছে লাংসে থাকে, লাংসেরও দুটো আবরণী, তাদের মাঝখানে থাকে প্লুরাল ফ্লুইড। এগুলো শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। ইভেন সিএসএফও শক অ্যাবজর্ব হিসাবে কাজ করতে পারে। এছাড়া ব্রেনকে নিউট্রিশন প্রোভাইড করা, ব্রেনের মেটাবলিজমের জন্য যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেটা বার করা, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ টুকটাক, এই সমস্ত কাজ করে। সাইনোভিয়াল ফ্লুইড মনে রাখবে দুটো বোনের যে জাংশন সেখানে থাকে। যেমন সাপোজ ধরো এটা একটা, ধরো বোন, সরি, এটা একটা বোন আর এটা একটা বোন, এটা দেখতে পাচ্ছ। তো সাইনোভিয়াল ফ্লুইডটা এই রকমের মাঝখানে থাকবে। ঠিক আছে, এই এই সমস্ত এরিয়াতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। যেমন আমাদের ধরো নি জয়েন্ট, ঠিক আছে, আর কাঁধের যে জয়েন্ট আছে বা আমাদের কনুইয়ের যে জয়েন্ট, এই সমস্ত জায়গাতে কিন্তু থাকে। তো 30 পর্যন্ত কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা কোশ্চেনের যে অপশনগুলো আছে ভালো করে বুঝবে আর ইনফরমেশনগুলো মনে রাখবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট পার্টে আবার দেখা হবে।